হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সবাইকে। আমি স্নান টান করে নিয়েছি, এবার আমি রান্না করব। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবে না। তো চলো দেখা যাক। এই যে দেখো, বাজার থেকে ছোট মাছ নিয়ে এসেছে, এগুলোকে আমি বানাবো। ছোট মাছ খেতে আমি খুবই ভালোবাসি, আর অনেক দিন ধরে ছোট মাছ খাওয়া হচ্ছে না, তো ভাবলাম যে আজকে ছোট মাছই করি। তো এভাবে আমি কেটে নেব ছোট মাছগুলো। ছোট মাছ কাটতে অনেক টাইম লাগে বন্ধুরা, তাই রোজ রোজ খাওয়া হয় না, বড় মাছই হয় সব সময়। তো ভাবলাম আজকে একটু ছোট মাছ খাই। তো এই যে এখানে দেখো, ধুয়ে নিয়েছি মাছগুলোকে, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। এগুলো ভেজে নেব ভালো করে। অনেকে বলে ছোট মাছ বলে ভেঙে যায়, তো এটার জন্য করতে কি হয় বন্ধুরা, কড়াইটাকে ভালো করে গরম করতে হয়। কড়াইতে তেলটা ভালো করে গরম করতে হয়, তারপর মাছগুলো দিলে ভাঙে না। আর একবারে অনেকগুলো তেল দিতে হয় না। এই যে দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ড এখানে সবজি কাটছে, আলু বেগুন মাছের জন্য। তো কড়াইটা ভালো করে গরম করলে কি হয় বন্ধুরা, মাছগুলো ভাঙে না। তেলটাকে ভালো করে গরম করে নিতে হয়। এই যে দেখো, একটাও মাছ ভাঙেনি। তো এভাবে আর একটু তেল দিয়ে দিয়েছি, সাদা জিরে দিচ্ছে ফোড়নে। এখানে পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম। ছোট মাছ আমি পেঁয়াজ দিয়েই ভালোবাসি, তাহলে একটু ভালো লাগে খেতে। তো এই যেভাবে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি সবজি অ্যাড করব। তোমরা কিভাবে কে বানাও ছোট মাছের রেসিপি, প্লিজ কমেন্ট করে জানিও। এই যে দেখো, আমি এখানে আলু কুচিগুলো দিয়ে দিয়েছি। ছোট মাছ অনেকভাবেই বানানো যায়, আর ছোট মাছ খেতে খুবই ভালো লাগে। বড় মাছ থেকে ছোট মাছটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু কাটতে অনেক টাইম লাগে, তাই সবসময় বানানো হয় না বন্ধুরা। এই যে দেখো, এখানে আমি একটু করে নুন দিয়ে দেব। নুন দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে এখানে আমি একটা টমেটো কুচি দিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা চেরা। আগে অনেক ঝাল খেতাম, যখন থেকে আমার ছেলে হয়েছে তখন থেকে ঝালটা খাওয়া একটু কমিয়ে দিয়েছি, নাহলে আগে ঝাল অনেক বেশি খাওয়া হতো। এই যে দেখো, আমি কিছুক্ষণ এটা ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে আবার একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। একটু হলুদ গুঁড়ো অ্যাড করব, আবার নেড়ে চেড়ে দেব একটু ভালো করে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবে না বন্ধুরা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, প্লিজ সাপোর্ট করো। আমি নতুন চ্যানেল খুলেছি, বেশি দিন হয়নি আমার ইউটিউব চ্যানেল। এই যে দেখো, এখানে ছোট ছোট বেগুনগুলো কেটে রেখেছি, যে ওটাও এখানে অ্যাড করে দেব। বেগুনটা একটু পরে দিতে হয় বন্ধুরা, না হলে গলে একদম মিশে যাবে, তাই বেগুনটা আমি একটু পরেই দিলাম। আলুটা ভাজা ভাজা হওয়ার পর বেগুনটা আমি অ্যাড করেছি, কেননা বেগুন তো বেশি টাইম নেয় না, হয়ে যায় ফটাফট। তো তাই এখন একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা সরিয়ে দেখব কিছুক্ষণ রান্নার পর। এই যে দেখো, ভালো করে কষানো হয়ে গেছে প্রায়। আমার হাজব্যান্ড টমেটো অনেক ভালোবাসে, তাই টমেটো দেওয়া। এই যে এখানে আমি জল দিয়ে দিয়েছি একটুখানি। এখানে আমার বাচ্চার খাবার রেডি করেছি, ডালিয়া। ওরও খাওয়ার টাইম হয়ে গেছে, ওকে খাইয়ে দেব। তো ঢাকনাটা সরিয়ে দেখেছো, এখানে কি সুন্দর জাল এসেছে। এখন একটু নাড়াচাড়া করে এটাতে মাছগুলো দিয়ে দেব। যে এখানে মাছগুলো অ্যাড করে দিলাম বন্ধুরা। এটা একটু মাখা মাখা টাইপের বানালে ভালো লাগে, কেন ছোট মাছে বেশি ঝোল আমি পছন্দ করি না, একটু মাখা মাখাই ভালো লাগে। তোমরা চাইলে ঝোল ঝোলও, অনেকে ঝোল ঝোলও খায়, আর অনেকে টমেটো ভালোবাসে না, তো টমেটোটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। আমার হাজব্যান্ড একটু টমেটো ভালোবাসে, তাই আমি টমেটো দিলাম।
এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, কি বলবো। গরম ভাতে এটা যখনই খাবে দেখবে একদম জিভে জল এসে যাবে, অনেক টেস্ট লাগে বন্ধুরা। তো তোমরা এভাবে ট্রাই করতে পারো, তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর এটা খুব কমন রেসিপি, সবাই জানে বানাতে, এটা কোনো বড় কথা না। তো আমি আজকে লাঞ্চে বানিয়েছিলাম বলে ভাবলাম যে তোমাদের সাথে এটাই শেয়ার করি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা বন্ধুরা। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।